আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমি বাবার বাসায় আছি। তো আসার সময় কোনো ভিডিও করা হয় নাই, আমি র্যান্ডম একটা ব্লগ শেয়ার করছি। তো সকালে এখানে আমি বেড গুছিয়ে নিলাম। তারপরে এখানে আমার নাস্তা দিল, নাস্তায় দিয়েছিল ভুনা খিচুড়ি। তো নাস্তা করে নিচ্ছি। তারপরে আবার আপু বাজারে গিয়েছিল, বাজার থেকে এখানে নিয়ে আসছে ছোট মাছ। সেখানে ছিল গুচি, তারপরে শিং, ট্যাংরা, এগুলা পাঁচমিশালি মাছ। তো আমাদের এখানে ছোট মাছ অনেক টাটকা পাওয়া যায়। বাসার কাছেই বাজার আছে, সেখানে গেলেই টাটকা মাছ পাওয়া যায়। তো এগুলো মাছ এখন আম্মু কাটবে। তারপরে নিয়ে আসছিল আরও রুই মাছ, তারপরে হচ্ছে মুরগি, এইসব নিয়ে আসছে। তো এগুলো আর কি রোস্টের কাটিং করে নিয়ে আসছে। কক মুরগি ছিল। আজকে আবার বাসায় আমাদের গেস্ট আসবে, আমার খালামণি আসবে, তারপরে নানি আসবে। ওরা আসবে ডাক্তার দেখাতে। তো আমাদের বাসা থেকে ডাক্তারের চেম্বার কাছে, তো আমাদের বাসা দিয়ে ঘুরে যাবে। যাই হোক, আমি আসছি ইকরার দাদুর সাথে। ইকরার বাবা আসেনি, ইকরার দাদু আমাকে রেখে আবার চলে গিয়েছে। ওরা পরের সপ্তাহে আসবে, পূজার ছুটি হবে, তারপরে ওরা সবাই আসবে। ইকরার দাদা দাদি তারপর বাবা, ওরা সবাই একসাথে আসবে। তো এখানে আবার আম্মু হচ্ছে চাল গুঁড়া করতে দিবে। তো সকালে চাল ভিজিয়ে রেখেছিল, এখন আবার আম্মু নিয়ে যাচ্ছে চাল গুঁড়া করার জন্য। চাল গুঁড়ি করে নিয়ে আসছে, আমি এখান থেকে কিছুটা চালের গুঁড়া নিয়েও নিলাম। ভেজা চালের গুঁড়া দিয়ে নকশি পিঠা অনেক ভালো হয়। নকশি পিঠা বানাবো কয়েকটা। তো অনেক দিন পর আমি নকশি পিঠা বানাচ্ছি। সেই কবে বানিয়েছি এটাও মনে নেই। আগে অনেকগুলা করে নকশি পিঠা বানিয়ে তারপরে রেখে দিতাম স্টোর করে, যখন খেতে ইচ্ছে করতো তখন শুধু আরেকবার ভেজে তারপরে গুড়ে শিরাই দিতাম। তো এই তো একটা একটা করে নকশি পিঠা বানিয়ে নিচ্ছি। এখন তো হাতে বেশি সময় নেই, নকশি পিঠা বানাতে হলে প্রায় অর্ধেক দিন চলে যায় পিঠার পিছনে। তো ইকরাকে ঘুমিয়ে রেখে আমি যে কয়েকটা পেরেছি বানিয়ে নিয়েছি। তো হয়েছে ডিজাইন কোনো রকম। আসলে আটার যে ডোটা হয়েছিল এটা খুব একটা ভালো হয়নি। আজকে অনেক দিন পর বানিয়েছি, আমি ভুলেও গিয়েছি কিভাবে বানাতে হয়। ডিজাইন আবার আমি মোটামুটি পারি, কিন্তু ডো যদি ভালো না হয় তাহলে ডিজাইনও ভালো হবে না। তো এখানে কয়েকটা বানিয়ে নিলাম কোনো রকম। তারপরে একবার ভেজে এখন রেখে দিব, একেবারে এয়ারটাইট বক্সে করে রেখে দিব। তারপরে যেদিন খেতে ইচ্ছে করবে আরেকবার ভাজতে হবে ভেজে, তারপরে গুড়ের শিরাই দিতে হবে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে এখানে হচ্ছে আমি চিপস খেয়ে নিচ্ছি। গোসল করে তারপরে লাঞ্চ করে বিকেলবেলা চিপস খেলাম। তারপরে আবার এই যে কেক খাবো। তো আগে এই কেকগুলো আমার খুব পছন্দের ছিল। এখানে তো আর লাইভ বেকারি নেই যে যখন তখন কেক নিয়ে আসবো। এখন এইদিকে এইগুলাই পাওয়া যায়। তারপরে আবার আব্বু এখানে মোগলাই নিয়ে আসছিল, মোগলাই খেয়েছি। তো বিকেলবেলা নাস্তা করে পেট ভরে গিয়েছে, রাতে সেরকম ডিনার করি নেই। তারপর নানি খালামণি এরা আসছিল। তো আবার আপু রাতে আসার সময় এই যে পুরি, পেঁয়াজু, তারপরে একটু মিষ্টিও নিয়ে আসছে পুরিতে খাওয়ার জন্য। এখানে যে সবাই বসে বসে খাচ্ছিল। তো এখানে আসার পর থেকেই বৃষ্টি, এমন বৃষ্টি যে বাইরে বের হওয়া যাচ্ছে না। আমি আসার পর থেকে বাসা থেকেই বের হয়নি। যাই হোক, তারপরে এখানে আম্মু আবার তেলের পিঠা বানাচ্ছে, এটা চিনিতে বানাচ্ছে। তো পিঠাগুলো অনেকদিন পর পিঠা খেয়ে ভালোই লাগলো। ঢাকায় তো আর এগুলো বানানো হয় না। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ।